পড়াশোনা শেষ হবে, আমরা রেজাল্ট দিয়ে বের হবো। এই অধিকার আমাদেরকে দিতে হবে। দেশে আসেনি, আমরা ভবন স্থানীয় দেশে আসা মানুষের কথা গেট খুলে না নির্বাচন অফিসের সঙ্গে কথা বলবো, গেট খুলতে হবে, গেট খুলেন। আজকে প্রেস কনফারেন্সে আমরা দেখেছি যে রেজাউল করিম বাদশা এই যে উনি বক্তব্য দিয়েছেন যে বোরকা পরে হিজাবি মহিলাদেরকে ভোট দিতে দেওয়া হবে না। কেন আমরা মুসলমান, আমাদের হিজাব পরা সুন্নাত, আল্লাহ এটা আমাদের নির্দেশ দিয়েছে। তার উপর কেন হিজাব পরা আমাদের ফরজ, এর উপর কেন তারা হস্তক্ষেপ করবে? আর সেটা আমরা মেনে নিবেন, আমরা কেন মেনে নিব? দেশের জনগণ হিসেবে মহিলা হিসেবে জামাত আমাদের নাগরিকরা মুসলমান বলেন এর অধিকার আমাদেরকে দিতে হবে। যদি আমাদের ভোট সেন্টারে যাওয়া নিশ্চিত আপনারা না করতে পারেন, তাহলে আমরা যে কোনো মূল্যে ভোট সেন্টার দখল করবো এবং আপনাদের আমরা চূড়ান্তমূলক শাস্তি আমাদের পর্দার মান ক্ষুণ্ণ করা হয়েছে মুসলমান মহিলা হিসেবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। সবার ঘরে মা বোন আছে, আপনাদের মা বোনরা যদি পর্দা করে সেখানে তারা এরকম কথা বললে আপনারা সেটা কেন মেনে দিবেন? আপনারা মুসলমান না, এটা আপনাদের এই কথা লাগে না? আমরা কি কাপড় খুলে যাবো নির্বাচনে? আমরা বোরকা পরে নির্বাচনে যাব, আমরা বোরকা পরে নির্বাচনে যাব, আমরা হিজাব পরে নির্বাচনে যাব। আপনারা রাজি? নির্বাচনে যাব। যদি আমাদেরকে বাধা দেওয়া হয় সেখানে আমরা মোকাবিলা করব ইনশাআল্লাহ। বাদশাহ এরকম কথা বলার সাহস কোথা থেকে পায়? আমরা বাদশার বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদেরকে শান্ত করতে হবে, আমাদেরকে বলতে হবে, আমাদেরকে আশ্বাস দিতে হবে যে হ্যাঁ আমরা এর ব্যবস্থা নিব। বাদশা রেজাউল করিম বাদশার বিরুদ্ধে বিচার নিশ্চিত না করে আমরা যাচ্ছি না, যাবো না, নিরাপদ সেন্টার চাই, নিরাপদ সেন্টার চাই, নিরাপদ সেন্টার চাই, নিরাপদ সেন্টার চাই, সেন্টার চাই, সেন্টার চাই, নিরাপদ সেন্টার চাই, সেন্টার চাই, সেন্টার চাই, নিরাপদ সেন্টার চাই, নিরাপদ সেন্টার চাই, সেন্টার চাই, সেন্টার চাই। আমরা ভোটে সমান অধিকার চাই। আমরা দেশের নাগরিক হিসাবে এটা আমাদের প্রাপ্য অধিকার। আর মহিলা হিসাবে হিজাব পরা, পর্দা পরা এটা আমাদের আল্লাহর নির্দেশ। অতএব উনি একেবারে রেজাউল করিম বাদশা এটা বলতেই পারে না যে হিজাব পরা তাকে পাওয়ার দিলাবে। আজকে এই যে জাতীয় ত্রয়োদশ নির্বাচনের যে উপনির্বাচন হচ্ছে বগুড়া ৬ আসনে, সেই উপনির্বাচনে বিএনপির প্রার্থী যিনি আছেন রেজাউল করিম বাদশা, উনি আজকে প্রেস কনফারেন্স করে বলছে যে হিজাব পরা মহিলাদেরকে ভোট দিতে যেতে দেওয়া হবে না। তো এটা আমাদেরকে কটাক্ষ করা হয়েছে এবং যারা হিজাব করে তাদেরকে কটাক্ষ করা হয়েছে। আর হিজাবি মহিলাদের এটা কি সম্মান করে মান ক্ষুণ্ণ করা হয়েছে, সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে।